নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আগামী 16ই মার্চ যেই ফুড এসের পরীক্ষা হবে, সেই ফুড এসের পরীক্ষায় কিন্তু কিছু ছোট ছোট স্ট্র্যাটেজি, ওএমআর স্ট্র্যাটেজি আপনি যদি মেনটেন করেন তাহলে কিন্তু 2 থেকে 3 নাম্বার বেশি পাওয়া যায় এবং পরীক্ষার হলো আপনার কিন্তু পরীক্ষা দিতে অনেকটা সুবিধা হয়। সেই স্ট্র্যাটেজিগুলো কি, অনেকেই যারা নতুন জানে না, যারা এক্সাম দিতে দিতে অভ্যস্ত তাদের কিন্তু কোনো ব্যাপার না, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো যারা খুব বেশি পরীক্ষায় অভ্যস্ত নয় তাদের জন্য এই ভিডিওটা। তো কি করবেন, যেহেতু ওএমআরে পরীক্ষা হচ্ছে, ওএমআরে কিন্তু একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। সেই স্ট্র্যাটেজিটা কি হবে, দুরকম হয়। এক হচ্ছে কিছু কিছু লোক আছে যারা ওএমআরে এক একটা করে কোশ্চেন করবে, একটা করে গোল করবে, আর কিছু কিছু লোক আছে যারা একবারে সব কোশ্চেন করবে তারপরে গোল করবে। তো আমরা কি করব, এই দুটোর মাঝামাঝি একটা পথ অবলম্বন করব, যেটা করলে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে। তো এই স্ট্র্যাটেজিটা একটু ভালো করে বুঝে নাও, তো পরীক্ষার হলে অ্যাপ্লাই করো। আশা করি তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আমিও যখন ওএমআরে পরীক্ষা দিতাম তখন কিন্তু এটা কিন্তু আমি অ্যাপ্লাই করতাম, যাতে আমার সময়টা অনেক বেঁচে যেত। অর্থাৎ যেই অঙ্কগুলো আমি একদমই পারতাম না, লাস্টে গিয়ে কিন্তু আমার কাছে ওই অঙ্কগুলো অনেক ইকুয়েশন করার একটা সময় থাকতো, যাতে যদি 4টে অঙ্ক না পারতাম, একটা বা দুটো অঙ্ক কিন্তু লাস্টে গিয়ে হয়ে যেত। তো তোমরাও এটা অ্যাপ্লাই করো, আশা করি ভালো হবে। তো দেখে নেব ফুড এসআইতে কিন্তু জিকে কিন্তু আছে 50 নাম্বার এবং ম্যাথ আছে কিন্তু 50 নাম্বার। তো এই 50 নাম্বার ম্যাথ, তার মধ্যে কিন্তু বেশি থাকবে পাটিগণিত। আর এই পাটিগণিত করতে গেলে কিন্তু খুব সময় লাগে, খুব সময় সাপেক্ষ। 1.5 ঘন্টা তোমার মনে হচ্ছে হয়তো অনেক বেশি, যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কিন্তু সময় কিন্তু ঠিকঠাক করতে পারবে না। তো এই 1.5 ঘন্টাটাকে কি করে ম্যানেজ করবে, প্রথমে বলে রাখি, যে কোনো অ্যানালগ ঘড়ি নিয়ে যাবে। অ্যানালগ ঘড়ি কিন্তু নিয়ে ঢুকতে দেবে। যদি গেটে আটকায় তুমি বলবে আমার অ্যানালগ ঘড়ি, সব কিছু খুলে দেখাবে। আশা করি ঢুকতে দেবে, কারণ আমি যতগুলো অফলাইন পরীক্ষা দিয়েছি অ্যানালগ ঘড়ি নিয়ে কিন্তু ঢুকেছি। তো তোমাদেরও ঢুকতে দেবে। তো অ্যানালগ ঘড়ি নিয়ে যাবে, আর হবে 1 ঘন্টা টাইম ফিক্স করবে। যেই পরীক্ষাটা দিচ্ছ, পরীক্ষা যখন থেকে স্টার্ট হচ্ছে 1 ঘন্টা টাইম ফিক্স করবে। তো 1 ঘন্টা টাইমের মধ্যে কি করবে, প্রথমেই কোশ্চেন পেয়ে যে জিকেগুলো আছে 50 নাম্বারে, সেই জিকেগুলো পরপর কোশ্চেনে দাগিয়ে নেবে। তো জিকেগুলো কোশ্চেনে দাগিয়ে নেবে, যে কটা পারবে সে কটা দাগিয়ে নেবে। তোমার ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে সব কটা জিকে করতে, দাগাতে। যে কটা পারবে দাগিয়ে নেবে। তারপরে তুমি ম্যাথ করা শুরু করবে, যে যত কটা ম্যাথ পারবে তারপরে তোমার কাছে কিন্তু 1 ঘন্টার মধ্যে 45 মিনিট থাকছে। যত কটা ম্যাথ পারবে ওর মধ্যে দাগিয়ে নেবে। তুমি অ্যাপ্রক্স 30+, যাদের স্পিড ভালো আছে তারা 40-এর কাছাকাছি চলে যাবে ম্যাথ করতে করতে পরের 45 মিনিটে। তো ওই সময় তোমার প্রায় 70টার কাছাকাছি কিন্তু জিকে এবং ম্যাথ হয়ে যাবে, যদি সব মিলিয়ে ধরা হয়। তো তুমি ওই সময়টায় 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। তারপর 1 ঘন্টা পরে তোমার কিন্তু যে 1 ঘন্টা হয়ে গেলে তুমি যেখানে আছো ওইখানে পেন স্টপ করে দেবে এবং সাথে সাথে যে কটা দাগিয়েছো সে কটা গোল করা শুরু করবে। তো গোল যখনই করে নেবে, তুমি গোল করতে করতে আরও 10 মিনিটের মতো তোমার সময় নিয়ে নেবে। তাহলে 1 ঘন্টা 10 মিনিট তোমার টোটাল সময় হয়ে যাচ্ছে। বাকি থাকছে তোমার কাছে 20 মিনিট। এই 20 মিনিটে হার্ডলি হয়তো তোমার কাছে 10 থেকে 12টা বা 15টা ম্যাথ থাকবে। এই 15টা ম্যাথ করবে। যেগুলো না পারবে সেই ম্যাথগুলো ঘুরে এই 20 মিনিটে একটা একটা করে ম্যাথ করবে আর একটা একটা করে গোল করবে। অর্থাৎ 1 ঘন্টা পরে স্টপ করে তুমি পরপর ওএমআরে দাগানো শুরু করবে। আর 1 ঘন্টা ওএমআরে দাগাতে দাগাতে 1 ঘন্টা 10 মিনিট পেরিয়ে যাবে। তারপরের যেই কোশ্চেনগুলো করবে একটা করে করবে আর একটা করে গোল করা শুরু করবে। এইভাবে কিন্তু তুমি অনেকটা সময় বাঁচাতে পারবে। আর সবথেকে বড় হচ্ছে মেন্টালি তোমার একটা ফ্রেশনেস থাকবে। যেমন তুমি যদি প্রথমে জিকে করে নাও, তাহলে তোমার কিন্তু প্রথমে একটা একটা করে যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা হবে না। তোমার মেন্টালি থাকবে যে লাস্টের দিকে হয়তো কোনো দিকে বাকি থাকবে, লাস্ট পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কি না, তখন তোমার কাছে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকবে। কিন্তু জিকেটা যদি তুমি প্রথমে করে নাও, তোমার মেন্টালি ফ্রেশ হয়ে যাবে যে জিকে আমি যে কটা জানি করে নিয়েছি, এইবার আমার অঙ্কের ওপর ভালো ফোকাস দিতে হবে। আর জিকেটা পড়ে নিলে তোমার সবচেয়ে বড় সুবিধা হবে যে তুমি বুঝে নেবে কোশ্চেন পেপারটা টাফ এসেছে না সোজা এসেছে। অনেকটাই 50% তুমি বুঝে নেবে, তাহলে তুমি সেই হিসাবে পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ কোশ্চেন টাফ আসলে সবাই জানে যে অটোমেটিক কাট অফ ডিক্রিজ হয়ে যাবে।
তো তোমার সেই জিনিসটাও মাথায় চলে আসবে। আর যদি জিকে হয়ে যায় তাহলে তোমার মেন্টালি যে একটা ফ্রেশনেস থাকবে, যেটা তোমার অঙ্কের মধ্যেও কাজে লাগবে। এবং অঙ্ক করতে গেলে কিন্তু তোমার ওই ফ্রেশনেসটা কাজে লাগবে। এবার অঙ্ক করতে গেলে কিন্তু তোমার অনেক দেখবে কঠিন অঙ্কগুলো অতটা টেনশান থাকলে যে অঙ্কগুলো হয়তো মেলাতে কষ্ট হতো, মাথা ফ্রেশ থাকলে সেই অঙ্কগুলো কিন্তু সহজেই মিলে যাবে। আর একটা কথা, একটা অঙ্ক নিয়ে বারবার করবে না। তুমি একটা কঠিন অঙ্ক যদি করে দিয়ে আসো পরীক্ষার হলে 1 নাম্বার দেবে, এটা তো মাধ্যমিক পরীক্ষা না যে কঠিন করলে 10 নাম্বার দেবে, সোজা করলে 5 নাম্বার দেবে। তোমার একটা কঠিন অঙ্ক করলেও 1 নাম্বার দেবে, আর একটা সোজা কোশ্চেন করলেও তোমার 1 নাম্বার দেবে। তো একটা অঙ্ক 1 থেকে 2 বার, ম্যাক্সিমাম 2 বার ট্রাই করে বেরিয়ে যাবে। যদি না হয় পরে তোমার কাছে অনেক সময় থাকবে, যেভাবে বললাম 1 ঘন্টার স্ট্র্যাটেজিটা যদি মেনটেন করো তাহলে সময় থাকবে, এসে ওই অঙ্কটাকে আবার ট্রাই করতে পারবে। কিন্তু প্রথমে বারবার ট্রাই করে কিন্তু সময় নষ্ট করবে না। এই ছিল স্ট্র্যাটেজি। আর সবথেকে বড় যেই কথাটা হচ্ছে, আমাদের যে রাজ্য সরকারের লাস্ট কিছু পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কথা মাথায় রেখে যে পরীক্ষার কোশ্চেন ফাঁস হয়ে যাবে, দুর্নীতি হবে, পরীক্ষা ঠিকঠাক হবে না, এইগুলো মাথায় নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না। মাইন্ড ফ্রেশ রাখবে। তোমার দায়িত্ব, তুমি একটা স্টুডেন্ট, তোমার দায়িত্ব হচ্ছে তুমি ফ্রেশভাবে পরীক্ষা দেবে। ওইসব কথা কোনো মাথায় নেবে না। তোমার যেটা বেস্ট পারফরমেন্স তুমি পরীক্ষার হলে দিয়ে আসবে। মেনেও নেই কোনো পরীক্ষায় দুর্নীতি হবে, তাহলে এই দ্রব্যমূল্যের বাজারে কিন্তু 1 কেজি আলু যেখানে 50 টাকা কিলো হয়, সেখানে কিন্তু একটা চাকরি বিক্রি করতে যত টাকা ওরা ডিমান্ড করবে তুমি কিন্তু তত টাকা দিতে পারবে না। তো তুমি যখন টাকাও দিতে পারবে না, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা একটা চাকরির ডিমান্ড করবে। যদি দুর্নীতি হয়, আমি বলছি না দুর্নীতি হবে, তাহলে তুমি কি সেটা দিতে পারবে? তো তোমার কাছে আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ছেলেই এটা দিতে পারবে না। তো যারা দিতে পারবে না তাহলে তাদের কী কাজ? তারা কি চাকরি পাওয়ার আশা ছেড়ে দেবে? না, তারা পড়াশোনা করো, কারণ সব পরীক্ষায় কিন্তু দুর্নীতি হয় না। আর 100% কোনো দিনও দুর্নীতি হয় না। কিছু আছে যেটা মেরিট বেসিস, যেই পরীক্ষায় খুব বেশি দুর্নীতি হয় সেই পরীক্ষাতেও কিন্তু ফেয়ারভাবে পরীক্ষা দিয়ে অনেক ছেলে মেয়ে যারা আছে তারা চাকরি পায়। তাহলে যদি তুমি ওই দুর্নীতির বাজারে টিকে থাকতে হয়, তাহলে তোমাকে পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে, কারণ ওই দুর্নীতির মধ্যেও নিজেকে প্রমাণ করে তোমার চাকরিটা কিন্তু নিতে হবে। তো ফ্রেশ মাইন্ডে যাও, কোনো রকম কি হবে কি না হবে এসব না ভেবে শুধু পরীক্ষার কথা ভাবো, পরীক্ষায় কি করে বেশি নম্বর আনবো সেই জিনিসটা মাথায় রাখো। এই কথা বলার কারণ হচ্ছে, আমি একটা সাফার করেছিলাম লাস্ট পিএসসি পরীক্ষায়। আমি যখন প্রিলি পরীক্ষা দিতে যাই তখন কিন্তু আমি দেখেছিলাম আমাদের রুমে ঢোকার আগেই কোশ্চেন পেপার, যেমন ওএমআর আর কোশ্চেন সবার সবার সিটে আলাদা আলাদাভাবে রাখা ছিল। তো আমি ভেবেছিলাম যে পরীক্ষাটা হয়তো খুব দুর্নীতি হবে, তো সেইভাবে মেন্টালিটি হয়ে গেছিলো। পরীক্ষার হলে বসেও পরীক্ষা দিতে সেই এনার্জি লাগছিল না, ভালো লাগছিল না। আমি যা নাম্বার পেয়েছিলাম তার থেকে আমি এখনও মনে করি যে আমার আরও 10 থেকে 12 নম্বর বেশি পাওয়া উচিত ছিল ওই সময় আমার পড়াশোনার লেভেল অনুযায়ী, কিন্তু আমি সেটা পাইনি। ওই যে মেন্টালিটি প্রথমে দুর্বল হয়ে গেছিলো, অঙ্ক করতেও ভালো লাগছিল না। তো ওরকম ওই মেন্টালিটি পরে গিয়ে দেখলাম যে প্রিলিতে সেরকম কিছু খুব বড় একটা দুর্নীতির কোনো খবর আসেনি, কিন্তু মেনে গিয়ে পরে শুনেছি দুর্নীতি এসেছিলো খুব একটা, তবে খুব বিশাল দুর্নীতি হচ্ছে সেটা না। ওই প্রিলি পরীক্ষার ওইটুকু নাম্বারই কিন্তু ওই যেটুকু আমি পেতাম তার যদি হাফও পেতাম তাহলে কিন্তু পিএসসি ক্লার্কশিপের চাকরিটাও আমি পেয়ে যেতাম। তাহলে আমি যদি সেই দিন যদি মাথায় ওই জিনিসটা নিয়ে না ভাবতাম তাহলে কিন্তু পরীক্ষাটাও ভালো হতো, এবং মেনে আমার পরীক্ষা মোটামুটি হয়েছিল। তো সেই হিসাবে কিন্তু চাকরিটা পেয়ে যেতাম। আমি কিন্তু ওই একটা ভুলের জন্য একটা চাকরি মিস করেছি। তো তোমাদেরও কথা বলবো, ফ্রেশভাবে যাও পরীক্ষা দিতে, ভালো মাইন্ডে যাও। আশা রাখি সবার পরীক্ষা ভালো হবে। আর সমস্ত রকম একদম নেগেটিভ চিন্তা মাথার থেকে দূরে সরাও। আর যে স্ট্র্যাটেজি বললাম 1 ঘন্টার স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজিতে পরীক্ষা দাও, আশা করি ফল ভালো পাবে। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।